একটা ঘটনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। হিজরত করে মদিনায় যাওয়ার পরে মানুষকে 4টা কথা বললেন। 4টা, প্রথম আউয়ালু মা তাকাল্লামা বিহি, প্রথম 4টা কথা বললেন। এই 4টা কথার মধ্যে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে। হয়তোবা কোনোদিন বলেছিলাম, আবার স্মরণ করায় দিচ্ছি। তিনি বলেছিলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। কই আজকে আছে সালাম আছে? আজকে তো সালাম স্বার্থে পরিণত হয়েছে। কোনো অফিসারের কাছে কোনো কাজ করার মানে থাকলে যে আমার এটা কাজ করে দিতে হইব, এরা সালাম না দিলে কি জানি ভাবে, আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন নি, জুড়ে একখান সালাম দিবে। মানে এই নেকির উদ্দেশ্যে আজকাল সালাম দেয় খুব কম মানুষ। নেকি পাওয়ার উদ্দেশ্যে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, সাথে সাথে 10টা নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের নেকির দরকার নাই, কমন, একবারে সহজ, এটা সাথে সাথে 10টা নেকি। আবার দেখেন মেশকাতে হাদিস, কেউ যদি আবার একটু বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ নবী বলছেন 20 পাওয়া গেছে। সুবহানাল্লাহ, 20 নেকি পাওয়া গেছে। আবার এই হাদিসেই বলছেন, যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাসিনা, তাহলে সাথে সাথে 30 নেকি পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কই আমরা এই নেকি অর্জন করার চেষ্টা করি? আমাদের ভুল হয়ে যায়। এখন এই যে মাঝখানে একটা পিলার আছে, এই পিলারের এই পাশে 2 জন মুসলমান একসাথে আছে। কোনো কারণে বৈঠক শেষ হয়ে গেছে, মাঝখানে পিলার, একজন ওইদিকে গেছে একজন ওইদিকে গেছে, আবার একসাথে হয়েছে, আবার সালাম দিতে হবে। মেশকাতে সালাম, বাবু সালামের অধ্যায়গুলো পড়ে দেখবেন, অধ্যায় পড়ে দেখবেন। ওয়াজ করে কি হবে দেখেন, আমরা আজকে রাষ্ট্র ব্যবস্থা নষ্ট হয়ে আছে, রাষ্ট্রের মধ্যে ইসলাম নাই, আমাদের উপরে জুলুম হচ্ছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, মানুষ বেদিন হয়ে যাচ্ছে, কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মানলাম, ভালো কথা, কিন্তু আমার তো ক্ষমতা নাই আমি রাষ্ট্রযন্ত্রকে ঠিক করে পুরা দেশের মানুষকে ঠিক করে ফেলবো। আমি তো সাধারণ মানুষ, কিন্তু যেটা আমি পারবো সেই জায়গায় তো আমি নাই। এখন কি হবে? এখন কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইলমানিন ফাসাল্লামা আলাইহিন্না, নবী হইয়া বাচ্চাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি তাদেরকে সালাম দিয়ে ফেলেছেন। আমি তো বড় মানুষটাকেও দেই না। যে মানুষটা রাস্তায় বসে আছে, একজন সাইকেল দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, নিয়ম হইল সে ওই বসা লোকটাকে সালাম দিয়ে যাবে। আমি তো ভ্রুক্ষেপই করি না, চলে যাচ্ছি। কয়েকজন মানুষ একসাথে আছে, আমি একা, নিয়ম হলো আমি যাইয়া আগে তারে ওই মানুষগুলারে সালাম দিব, তাও করি না, আমি তো ভুলে গেছি। এখন সালাম চলে কোথায়? স্যার যখন ক্লাসে ঢুকবেন তখন আপনার সব স্টুডেন্টরা দাঁড়াবে, আসসালামু আলাইকুম স্যার আসছে, অথচ এটা নিয়মের উল্টা। সালাম নিয়ম মতো নাই, এমনিও কমে গেছে, আবার নিয়মের উল্টাটা আছে। নিয়ম হইল স্যার ঢুকে সালাম দিবেন। বুঝাইতে পারছি কথা? স্যার ঢুকে তিনি সালাম দিবেন। কেন? স্যার একজন আর মানুষ ওখানে বেশি। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় আরেকটা হাদিস আছে, একজন একজন দেখা হলো, একজন ছোট আর একজন বড়, তাহলে ইউসাল্লিমুস সাগীর আলাল কাবীর, ছোটটা বড়রে সালাম দিবে। কিন্তু এর মানে এটা না যে বড় হইলে আগে সালাম দেওয়া যাবে না। এই নিয়মটা আল্লাহ নবী নিজে সালাম দিয়ে দেখাই দিয়েছেন যে বাচ্চাদেরকেও সালাম দেওয়া যায়। তো জান্নাতের গ্যারান্টি দিয়ে 4টা কথা বলেছিলেন। কয়টা? 4টা। একটা কি? আফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো। আমাদের মহব্বত, মায়া মহব্বত কমছে, এর অনেকগুলি কারণ আছে। এর মধ্যে একটা হলো, আজকে আমরা যদি পরস্পরে মহব্বতের সাথে সালাম বিনিময় করতাম তাইলে একটু কাছাকাছি থাকতে পারতাম। এখন আরও হয়েছে কি, অমুকরে ভাল লাগে না, কোনো কারণে আমার একটু হয়তো বা তার সাথে মনোমালিন্য আছে, জেদ আছে, ওইদিকে যাচ্ছে, দেখা হলে একটু দেখা হইতো, সালাম দিতে পারতাম, আচ্ছা জাগা আমি একটু থাকি, ও জাগা তারপরে আমি যাব। আমাদের অবস্থা এই পর্যায়ে চলে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও জাগা, আর ও যদি এই দিকে যায় তাইলে আরেকটা রাস্তা আছে দূর, ও ওদিকে যাচ্ছে, আমি এইদিকে জায়গা, দেখা না হোক। নাউজুবিল্লাহ। এইভাবে হয়ে গেছি আমরা, এইভাবে হয়ে গেছি। তো আফসুস সালাম, সালাম দাও, কাছাকাছি আসো, মিল মহব্বত তৈরি করো, এইটা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এরপরে কি বললেন এই হাদিসটাতে? আতাইমুত তাআম, ক্ষুধার্ত মানুষকে খাবার দাও, কৃপণ হইও না। প্রত্যেকটা জিনিস মানুষের প্রতি দরদ ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে
আতঈমুত তাআম, মানুষকে খাবার দাও, দান সাদাকা করো, মানুষকে কাছে টেনে আনো। আর কি? সিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখো। বোনটার সাথে সম্পর্ক কেটে দিও না, ফুফুর সাথে সম্পর্কটা কেটে দিও না। বোনটা বিয়ে হয়েছে তো কি হয়েছে, তার সম্পদটা বাবা যেটা রেখে গিয়েছিলেন তার অংশটাও তুমি ভোগ করে যাচ্ছ, এমনটা করো না। মাঝে মাঝে একটু আনো না, দাওয়াত দিয়ে খাওয়াও না, তার হকটা দিয়ে দাও না। ওই ফুফুদেরকে একটু খবর নেও না, খালাদের একটু খবর নেও না, বোন বাগনা বাগনি আরও অনেক আত্মীয় স্বজন আছে, একটু আদান প্রদান করো, একটু আনো। এই জিনিসগুলা বজায় রাখো, তাহলে কি হবে? আল্লাহ নবী আরেক হাদিসে বলে দিয়েছেন পরিষ্কার করে, যে মানুষ, খুব সূক্ষ্ম কথা মনে রাখবেন সারা জীবনের জন্য, আমি পরীক্ষা করে দেখেছি, যে মানুষ আল্লাহ নবী বলছেন বেশি রিজিক পাক এটা চায়, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করে, তাদের পিছনে যাতে খরচ করে। কিন্তু আজকাল বাস্তবতা কি জানেন? এটাও দেখতেছি, চোখের সামনে দেখতেছি। বোন মনে করেন তালাকপ্রাপ্ত হয়ে গেছে, কোনো কারণে সে বাড়িতে, বাবার বাড়িতে চলে আসছে। এখন এই মেয়েটারে একটা পর্যায়ে যাইয়া বাবাও তেমন দেখতে পারে না, ভাইয়েরা তো আরও না, কোনোভাবে চায় এটা কোনো মতে যদি বাড়ি থেকে সরতো তাইলে শান্তি পাইতো। তো এই অবস্থায় চলে গেছে। জি, আমি এমনি ফালতু কথা বলতেছি না, ফালতু কথা বলতেছি না, বাস্তবতা। অনেকে বাড়ি থেকে সরাইও দিচ্ছে। কয়টা কথা গেছে? জান্নাতের গ্যারান্টি। আল্লাহ নবী মদিনায় যাইয়া প্রথম এই ওয়াজটা করছিলেন। কয়টা কথা গেছে? 4টা কথার মধ্যে গেছে কয়টা? বেশি বেশি সালাম, তারপরে মানুষকে খাদ্য দান, তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আর একটা বাকি আছে, জানা আছে একটা, ওইটা কি? সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ঠিক ওই সময়টাতে তুমি সালাত আদায় করো যে সময়টাতে মানুষ ঘুমে থাকে। সুবহানাল্লাহ। তার মানে তাহাজ্জুদের নামাজ পড়ো। তারপরের বাক্যটা কি? এই হাদিসে 5টা বাক্য, 4 বাক্যে কাজ আর 5 নম্বর বাক্যে রেজাল্ট। 5 নম্বর বাক্যে রেজাল্ট, ফলাফল। তাহলে এই 4টা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আজকে আমার তাহাজ্জুদ তো দূরের কথা, আমার ফজরই তো মিস হয়, হয় না? আমার ফজরই তো হয় না।